আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি হুসাইন মেজবা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের ডেভেলপ করা একটি প্লাগইন WooCommerce প্রি অর্ডার ডিপোজিট ম্যানেজার এই প্লাগইনটি নিয়ে আলোচনা করব এবং প্লাগইনসে বেশ কিছু আপডেট এসেছে। তো আপনারা আপডেট সহ কিভাবে প্লাগইনটি ব্যবহার করবেন সেজন্য ভিডিওটি করা এবং ইতিমধ্যে আপনারা অনেকেই দেখতে পাচ্ছি যে প্লাগইন সংগ্রহ করেছেন। সো তারা যাতে আসলে প্লাগইনটা আরো ভালোভাবে এক্সপেরিয়েন্স করতে পারেন, আরো ভালো একটা বেটার ফিল পান। তো দ্যাটস ওয়াই আসলে ভিডিওটা মেক করা। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি আমি ওপেন করে রেখেছি nextdetailbdshop.com। সো আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসলে বিভিন্ন ধরনের থিমস প্লাগইনস গুলো পেয়ে যাবেন। ম্যাক্সিমামই এখানে মডিফাইড ভার্সনের থিম এবং প্লাগইন রয়েছে। আর এছাড়াও আমাদের ডেভেলপ করা বেশ কিছু প্লাগইনস রয়েছে। সো আপনারা চাইলে সবকিছু এখান থেকে সহজে পারচেজ করে নিতে পারবেন এবং যেটা বলব যে আমাদের প্লাগইন গুলা যদি আপনি খুঁজে পেতে চান সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে সরাসরি ওয়ার্ডপ্রেস প্লাগইন সেকশনে। দেন হচ্ছে আপনি আওয়ার প্লাগইন সেকশনে চলে আসবেন অথবা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানে আওয়ার প্লাগইন নামে একটি অপশন রয়েছে। সো আওয়ার প্লাগইনসে ক্লিক করলে আমাদের ডেভেলপ করা যতগুলো প্লাগইন রয়েছে সবগুলোর লিস্ট আপনি সহজেই পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমরা ৭ টার মতো আমরা প্লাগইন পাবলিক করে রেখেছি যাতে আপনারা এই প্লাগইন গুলো সংগ্রহ করে ব্যবহার করতে পারেন এবং প্লাগইন গুলা ওয়ান টাইম পারচেজ এবং লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এখানে বর্তমানে যতগুলো প্লাগইন দেখতে পাচ্ছেন এবং আমরা যদি নতুন কোনো প্লাগইন আবার এখানে আপডেট করি সেক্ষেত্রে আমি অবশ্যই প্রত্যেকটা প্লাগইনের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এবং বলে দেই যে প্লাগইনটা কি আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন নাকি আসলে প্লাগইনের জন্য আপনার আলাদা সাবস্ক্রিপশন লাগবে বা আপনি এগুলো কি একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন নাকি আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তো বর্তমানে এখানে ৭ টি প্লাগইন দেখতে পাচ্ছেন। এই ৭ টি প্লাগইনই আপনি ওয়ান টাইম পারচেজ এন্ড লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এবং অটো আপডেট সিস্টেম এভেইলেবল আছে। আমরা যখনই প্লাগইনসে কোনো ফিচারস এড করব, আপনি সহজেই সেটা আপডেট করে নিতে পারবেন। কোনো ধরনের চার্জ লাগবে না। সো আজকে মূলত আমরা কথা বলব WooCommerce প্রি অর্ডার ডিপোজিট ম্যানেজার। আমি প্লাগইনটি ওপেন করছি এবং প্লাগইনস এর ডিটেইলস গুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং প্লাগইনের ভার্সন এন্ড প্রাইসিংটাও দেখতে পাচ্ছেন। ভিডিওটা যদি আপনি অনেক বেশি পরে দেখে থাকেন তাহলে হয়তোবা প্লাগইনের ভার্সন এবং হচ্ছে প্রাইসিংটা আপডেট হতে পারে। তো এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমরা চেষ্টা করি যে নতুন ফিচারস নিয়ে আসার জন্য। যেহেতু প্লাগইনটা অন টাইম পারচেজ দ্যাটস ওয়াই আসলে আমরা প্রাইসিংটাও একটু কম বেশি করার চেষ্টা করি। প্লাগইন সম্পর্কে আপনার কোনো কোয়েরি থাকলে আপনি সরাসরি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। আমাদের সাথে কনট্যাক্ট করার জন্য আপনি ৩ টা অপশন পেয়ে যাবেন। আপনি এখানে Facebook মেসেঞ্জার, Instagram অথবা মেইলের মাধ্যমে আমাদের সাথে কনট্যাক্ট করতে পারবেন। আর হচ্ছে প্লাগইনটা আপনারা কেন ব্যবহার করবেন? প্লাগইনটা ব্যবহারের কারণ হচ্ছে পার্শিয়াল পেমেন্ট বা অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার যে ব্যাপারটা। আমরা চাই যে আমাদের কাস্টমারের থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট প্রি অর্ডার নিতে চাই অথবা কাস্টমার কোনো একটা প্রোডাক্ট অর্ডার করার পূর্বেই বা অর্ডারটা কনফার্ম করার জন্য আমরা তার কাছ থেকে কিছু একটা পার্সেন্টেজ বা কোনো একটা ফিক্সড অ্যামাউন্ট আমরা পেমেন্ট তার কাছ থেকে আগেই নিয়ে নিতে চাই। তো এখন আপনারা বলতে পারেন, "ভাই এই প্লাগইন বানানো কি দরকার ছিল? এই প্লাগইন তো ইতিমধ্যেই ডেভেলপ করা আছে। আমরা WordPress থেকে ফ্রিতেই আসলে এই প্লাগইনগুলো ইনস্টল করে ব্যবহার করতে পারছি।" জি, অবশ্যই। এই ধরনের প্লাগইন কিন্তু WordPress এ ইতিমধ্যে এভেইলেবল রয়েছে। আমি বলছি না যে এভেইলেবল নাই। কিন্তু কেন এই প্লাগইনটা ব্যবহার করবেন? সেটার কারণ হচ্ছে এটাতে স্পেসিফিক ভাবে আপনি প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমাইজেবল কিছু ফিচারস রয়েছে, সেই ফিচারস গুলো আপনি ইউজ করতে পারছেন। কিন্তু ইতিমধ্যে WordPress এর যত ফ্রি ভার্সন এর বলেন বা পেইড ভার্সন এরও বলেন, যত প্লাগইনস রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমাইজেবল কিছু ফিচারস নেই, যেগুলো আসলে আমরা দিয়েছি। তার ভিতরে ১ম এই যেটা বলব সেটা হচ্ছে আমাদের কিন্তু স্পেসিফিক ভাবে প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কাজটি করতে পারছেন। কিন্তু যখন আপনি অন্য কোনো প্লাগইনস ইনস্টল করছেন সেক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ভাবে বা ২ টি প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি যখন ইনস্টল করেন সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে এপ্লাই হয়ে যায়। তো এই কারণে আমরা চেষ্টা করেছি এমনভাবে ডেভেলপ করা যাতে আপনার যে প্রোডাক্টের ক্ষেত্রে প্রয়োজন আপনি সেই প্রোডাক্টের ক্ষেত্রে প্রি অর্ডার নিতে পারবেন অথবা অ্যাডভান্স পেমেন্ট নিতে পারবেন। তো আপনারা যারা প্লাগইনটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে বাই নাও বাটন রয়েছে। বাই নাও তে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে পপ আপ ওপেন হচ্ছে। এটাও আমাদের আরেকটি প্লাগইন। সো এই প্লাগইন সম্পর্কে এখন আলোচনা করব না। ইতিমধ্যে অনেকগুলা ভিডিও তৈরি করা আছে পপ আপ চেকআউট প্লাগইন সম্পর্কে। তো এখানে আসার পরে আপনি আপনার নাম, মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা মাস্ট। এটা সুন্দরভাবে এখানে ইনপুট করে আপনি জাস্ট প্লাগইনের প্রাইসটি পেমেন্ট করে আপনি এখান থেকে প্লাগইনটি সংগ্রহ করে নিতে পারবেন। এখানে যে ইমেইল অ্যাড্রেসটি দিবেন সেই ইমেইল অ্যাড্রেসে আপনাকে সরাসরি ডাউনলোড লিংক প্রোভাইড করে দেওয়া হবে। এটা আমাদের ওয়েবসাইট টোটালি অটোমেটিক। আপনি রাত দিন ২৪ ঘন্টা যখন আপনার প্রয়োজন তখনই আপনি পারচেজ করতে পারবেন। আর কোন ধরনের সমস্যা হলে আমাদের সাথে কনট্যাক্ট করার ওয়ে তো রয়েছে। আপনি আমাদের সাথে সরাসরি কনট্যাক্ট করবেন। প্লাগইনস এর ফিচার-টিচার হাবিজাবি এগুলো আপনি চাইলে এই যে নিচের দিকে এসে এগুলা পড়ে নিতে পারেন। সো আমি এখন সরাসরি যেহেতু দেখাবো সেক্ষেত্রে আর এগুলা পড়ার প্রয়োজন হবে না আশা করছি। তো এখন সরাসরি আমি অন্য আরেকটি ওয়েবসাইটে চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা একটা টেস্ট ওয়েবসাইট আমি আপনাদের জন্য ডেভেলপ করে রেখেছি যাতে আসলে আপনাদেরকে প্লাগইনটার ফিচারস গুলো দেখাইতে পারি ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো যখন আপনি আপনার ওয়েবসাইটে প্লাগইনটি ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন একটি প্রি অর্ডার ডিপোজিট নামে একটি অপশন এড হবে। সো এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে আমরা প্লাগইনস এর সেটিংসটা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এই প্রি অর্ডার ডিপোজিট ম্যানেজার
ম্যানেজারে এখানে গ্লোবাল সেটিংস রয়েছে। তো এখানে এনেবল সিস্টেম আপনি এটা এনেবল বা ডিসেবল করতে পারছেন। এরপর রয়েছে পেমেন্ট মোড, এটা খুবই ইম্পোর্টেন্ট। এই দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড, শিপিং অনলি অ্যান্ড ডিপোজিট অনলি। সো এই ৩ টা বিষয় একটু ভালোভাবে বুঝতে হবে। যদিও আসলে শর্ট ডেসক্রিপশন এখানে দেওয়া আছে যে আসলে কোনটার ক্ষেত্রে কিভাবে কাজ করছে। স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ডিপোজিট প্লাস হচ্ছে শিপিং, এই ২ টা জিনিস একসাথে কাজ করবে। শিপিং অনলির ক্ষেত্রে শুধুমাত্র শিপিং চার্জটা আপনি নিতে পারবেন এবং ডিপোজিট অনলির ক্ষেত্রে আপনি শুধুমাত্র যেই পার্সেন্টেজ টুকু বা অ্যাডভান্স যে পেমেন্টটুকু নিতে চাচ্ছেন সেটা নিতে পারবেন এবং যখন আপনি প্রোডাক্ট পাঠাবেন তখন আপনি একদম আপনার ডেলিভারি চার্জ সহ তখন আপনি কাস্টমারকে এটা জানিয়ে দিতে পারবেন আলাদাভাবে। সো আ এবং এক্ষেত্রে আসলে নোটিস রয়েছে কিছু, এই যে পার্সেন্টেজ অ্যান্ড ফিক্সড এর ক্ষেত্রে নোটিস রয়েছে। এই নোটিসটা আমরা কোথায় দেখতে পারবো সেটাও আমি দেখিয়ে দিব। এবং এখানে ক্যাশ অন ডেলিভারি এটা আমরা অ্যালাও বা মানে অ্যালাও বা ডিসেবল করতে পারবো চাইলে। সো যেহেতু আসলে প্রি অর্ডার ডিপোজিট ম্যানেজারে অ্যাডভান্স পেমেন্ট নেওয়া হবে, তো সেক্ষেত্রে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিটা ডিসেবল করে রাখতে পারেন, যেহেতু আসলে আপনি অনলাইন ডিরেক্ট পেমেন্টটা নিবেন। আর যদি আপনি চান যে না ক্যাশ অন ডেলিভারি থাকুক, আপনার যদি কোনো প্রয়োজন পড়ে আপনি সেভাবেও এটাকে এক্সপ্লোর করতে পারবেন বা এটাকে ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে হচ্ছে এনেবল ফর পেমেন্ট গেটওয়েজ, অর্থাৎ হচ্ছে আপনি যতগুলো পেমেন্ট গেটওয়ে এনেবল করবেন সকল পেমেন্ট গেটওয়ে গুলো এখানে দেখাবে এবং আপনি যে পেমেন্ট গেটওয়ের জন্য স্পেসিফিক্যালি যদি আপনি অ্যাডভান্স পেমেন্ট নিতে চান সেটাও আপনি করতে পারবেন। আপনি যদি চান যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে করবেন আপনি করতে পারেন। আবার যদি চান যে আপনি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে করবেন সেটাও করতে পারবেন। আর যেটার ক্ষেত্রে আপনি এখানে মানে চেক মার্ক করবেন না সেটার ক্ষেত্রে আপনার অ্যাডভান্স পেমেন্ট বা এই পুরো সিস্টেমটা এনেবল হবে না বা কাজ করবে না। আমি এটাও দেখিয়ে দেব। তো এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট রুলস অপশন, এখানে মূলত আমরা প্রোডাক্ট গুলোকে এড করব এবং এখানে রয়েছে এক্সিস্টিং রুলস, এখানে কোন প্রোডাক্ট এখানে যদি কোনো প্রোডাক্ট এড করা থাকে সেটা এখানে দেখাবে। সো ইতিমধ্যে একটা প্রোডাক্ট এড করা আছে। সো আমি এটাকে আপাতত এখান থেকে রিমুভ করে দিই। সো এখন প্লাগইনটার আমরা কিভাবে কাজ করবে সেটা দেখানোর জন্য আমি প্রথমেই চলে আসবো আমাদের ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে এসে আগে দেখবো যে আমি কোন প্রোডাক্টের ক্ষেত্রে সেট করব। সো আমি এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি হ্যান্ড স্যানিটাইজার, এটার ক্ষেত্রে আমি করে দেখাচ্ছি। কারণ এখানে আমরা সুন্দর একটা প্রাইজিং দিয়েছি ৳১,০০০, অন্যগুলাতে আসলে প্রাইজিং সেভাবে দেওয়া নাই। এখানে মাত্র ৳৩৪, ৳২০ এভাবে দেওয়া আছে। সো এগুলো আপডেট করতে হবে তো। সো যাই হোক আমরা একটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখাই আপনাদেরকে। সো আমি একটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে করতে পারবেন। সো আমি এই প্রোডাক্টের নামটাকে জাস্ট কপি করে নিব। সো প্রোডাক্টের নামটাকে কপি করে নিলাম যাতে সহজে খুঁজে পেতে পারি। ১ম এ আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কোন প্রোডাক্টের ক্ষেত্রে মূলত আমি অ্যাডভান্স পেমেন্টটা নিতে চাচ্ছি সেইটা আমাকে এড করতে হবে। তো এক্ষেত্রে প্রোডাক্ট রুলস এ এসে আপনি জাস্ট প্রোডাক্টের নামটা সার্চ করবেন বা আপনি টাইপ করেও সার্চ করতে পারেন। সো এখানে দেখতে পাবেন হ্যান্ড স্যানিটাইজার, এটাকে আমরা পেয়ে গেছি। জাস্ট আমরা এটাকে ক্লিক করলাম। এই যে এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়েছে বা এটা কিন্তু এখন এড হয়েছে। এখন রয়েছে এড প্রোডাক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। এই যে প্রোডাক্টটা কিন্তু এখন এড হলো। আরেকটা ব্যাপার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে, অনেক সময় আপনারা যে প্রবলেমটা করতে পারেন সেটা হচ্ছে যে সাপোজ আমি এখানে লিখলাম হ্যান্ড, হ্যাঁ? বা আমি টাইপ করলাম যে হ্যান্ড স্যানিটাইজার। টোটালি আমি যদি এখানে টাইপ করলাম হ্যান্ড স্যানিটাইজার, বাট নিচের দিকে যে অপশনটা এসেছে এখানে আমি ক্লিক করলাম না। এরপরে যদি আমি এড প্রোডাক্ট এ ক্লিক করি তাহলে কিন্তু এখানে প্রোডাক্ট কিন্তু লিস্ট হয়নি। ঠিক আছে? সো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সো আপনাকে যেটা করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার টাইপ করলাম, আপনার প্রোডাক্টটা আসলো এবং প্রোডাক্টের নিচে আমি ক্লিক করলাম। তারপরে হচ্ছে আমি এড প্রোডাক্ট এ ক্লিক করলাম। এখন প্রোডাক্টটা কিন্তু এড হয়েছে। এরপরে আমরা কি করব, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা টাইপ, ভ্যালু বা হচ্ছে গিয়ে এখানে বেশ কিছু লজিক রয়েছে, বেশ কিছু ফাংশন রয়েছে, এগুলো আমরা চেক করব। সো প্রথমেই যেই জিনিসটা সবার প্রয়োজন হবে বা সবাই এইভাবে কাজ করতে পারবেন সেটা হচ্ছে টাইপ রুলস। এখানে আপনি পার্সেন্টেজ অথবা ফিক্সড অ্যামাউন্ট আপনি কিভাবে নিতে চাচ্ছেন। সাপোজ এই প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পেয়েছি যে ৳১,০০০ হচ্ছে প্রোডাক্টের প্রাইস। আমি চাচ্ছি যে এই প্রোডাক্টের 10% আমি অ্যাডভান্স নিবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজ সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ভ্যালু আমি এখানে 10% করে দিলাম। ঠিক আছে? ভ্যালু 10 করা অর্থ হচ্ছে 10%, হ্যাঁ? তারপরে হচ্ছে যে 0 অ্যাডভান্স জোন বা হচ্ছে শিপিং লজিক, এগুলা একটু অ্যাডভান্স, এটা আমরা একটু পরে বুঝবো। প্রথমত আমরা নরমালি যেটা আছে যে পার্সেন্টেজ আমরা সেট করলাম এবং ভ্যালুটা সেট করলাম। এতটুকু সেট করে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ রুলস নামে অপশন রয়েছে। সেভ রুলস এ যদি ক্লিক করেন এটা এখন এক্সিস্টিং রুলস এর ক্ষেত্রে চলে আসবে। দেখতে পাচ্ছেন? ওকে। এখন দেখতে পাচ্ছেন এখানে এক্সিস্টিং রুলস এর নিচে এখানে কিন্তু প্রোডাক্ট এড হয়ে গেছে আমাদের হ্যান্ড স্যানিটাইজার এর প্রোডাক্টটা এবং এটা রুলটা আমরা সেট করেছি 10% এ এবং হচ্ছে 0 অ্যাডভান্স জোন এগুলো ডিসেবল রয়েছে। এগুলো ডিসেবল রয়েছে এবং এখান থেকে অ্যাকশন রয়েছে এডিট। আমরা চাইলে এটা এডিট করতে পারবো এখান থেকে। আমরা চাইলে যদি এটাকে আমরা ফিক্সড অ্যামাউন্ট করতে চাই আমরা ফিক্সড ও করতে পারবো। সো আপাতত এখান থেকে পার্সেন্টেজ অ্যামাউন্ট থাকুক। এরপর আমি সেভ করে দিচ্ছি আবারও। ওকে। তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা এখানে আরো কয়েকটা বিষয় বুঝবো। সেটা হচ্ছে নোটিসের ব্যাপারটা। আমি সরাসরি প্রোডাক্ট পেজটাতে চলে যাচ্ছি। প্রোডাক্টে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কোন ধরনের নোটিস দেখাচ্ছে না। সো আমি জাস্ট হচ্ছে এটাকে একবার একটু রিলোড করব বা হচ্ছে ক্যাশিংটাকে ক্লিয়ার করে দিব। কারণ ক্যাশিং ক্লিয়ার না করলে অনেক সময় কাজ করে না। সো এটা একটু খেয়াল রাখবেন। অবশ্যই ক্যাশিং ক্লিয়ার করে তারপর চেক করবেন। তো দেখতে পাচ্ছেন এর সাথে, সাথে এখানে একটা নোটিস দেখাচ্ছে। এখানে লেখা আছে দিস প্রোডাক্টস রিকোয়ার্স 10% অ্যাডভান্স পেমেন্ট প্রি অর্ডার। ঠিক আছে? সো এই
মেসেজটা কিন্তু আপনি এখান থেকে সহজেই কাস্টমাইজ করতে পারছেন। তবে এখানে একটা শর্টকাট ব্যবহার করতে হবে, যেমন পার্সেন্টেজ অ্যামাউন্ট। এখন আমরা চেক করার জন্য আমরা কয়েকভাবে চেক করব, সেরকম আমাদের ৩ টা মোড রয়েছে। আমরা ৩ টা মোডেই আমি চেক করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমত রয়েছে যে এনেবল ফর গেটওয়েজ। তো আমি কোন গেটওয়েজ এর ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট সিস্টেমটাকে কাজ করব সেটা আমরা একটু দেখে নিই। তো আমরা এখানে ২ টা সিলেক্ট করে দিচ্ছি। একটা হচ্ছে ডিরেক্ট ব্যাংক চেকআউট, আরেকটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এই ২ টাকে আমরা সেট করে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ গ্লোবাল সেটিংস, অবশ্যই সেভ করতে হবে। এরপরে আমরা এখন সরাসরি চলে আসবো আমাদের ওয়েবসাইটে। এখন আমরা প্রোডাক্টটাকে কাট করব। সো আমি প্রোডাক্টটাকে কাট করলাম এবং প্রোডাক্টটা কাট করার পরে আমরা দেখতে পাচ্ছি চেকআউটে চলে যাব। সরাসরি প্রোডাক্ট প্রসেস টু চেকআউটে আমরা ক্লিক করে দিলাম। এরপর আমরা চেকআউট পেজে চলে আসলাম। তো চেকআউট পেজে আসলে আমরা এখন দেখতে পাচ্ছি, আপনারা যদি একটু এইদিকে লক্ষ্য করেন, এদিকে লক্ষ্য করলে আপনারা দেখবেন যে এখানে সাবটোটাল হচ্ছে আমাদের ৳১,০০০ প্রোডাক্টের প্রাইস। তারপর হচ্ছে আমাদের শিপিং চার্জ রয়েছে। এটা হচ্ছে ঢাকার ভিতরে আমরা সেট করেছি ৳৭০। এটা আপনি আপনার শিপিং চার্জ অনুযায়ী সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে। সো এরপর রয়েছে প্রি অর্ডার বা পে ডিপোজিট। এখানে দেখতে পাচ্ছেন ৳১০০, হ্যাঁ? ৳১০০ এবং দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিউ থাকবে হচ্ছে ৳৯০০। হ্যাঁ? এটা কেন? এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে কিভাবে কাজ করতেছে আশা করছি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এবং টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন ৳১৭০ আমাকে এখন পেমেন্ট করতে হবে ৳১৭০। ঠিক আছে? আমি যদি প্লেস অর্ডার একটু তাকাই, প্লেস অর্ডার বাটনে কিন্তু ৳১৭০ পেমেন্ট করতে বলতেছে। এখন ৳১৭০ কেন? আপনারা জানেন যে ১,০০০ এর 10% হচ্ছে গিয়ে ১০০, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং হচ্ছে আমাদের শিপিং চার্জ রয়েছে ৳৭০। তো টোটাল মিলে আমাদের প্রাইস আসতেছে বা আমাদের পেমেন্ট করতে হচ্ছে ৳১৭০ এবং বাকি ডিউ অ্যামাউন্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৳৯০০ এবং কোন কাস্টমার যদি আপনার অর্ডার প্লেস করে ফেলে, আপনি ডিউ অ্যামাউন্টটা বা কত টাকা সে পেমেন্ট করেছে, কত টাকা শিপিং চার্জে গেছে এবং কত টাকা তার ডিউ রয়েছে, সকল ডিটেইলস কিন্তু আপনি WooCommerce এর অর্ডার এডিট পেজে পেয়ে যাবেন। তো আমি সর্বশেষ একটা অর্ডার করেও আপনাদেরকে দেখাবো। তো এখন একটু বোঝার চেষ্টা করি। আমরা মূলত এখানে যে মোডটা সেট করেছিলাম সেই মোডটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড এবং এখানে হচ্ছে ডিপোজিট প্লাস হচ্ছে শিপিং, এই ২ টা চার্জ কিন্তু একসাথে এড হবে। এবং আমি যদি শুধুমাত্র শিপিং চার্জ নেওয়ার জন্য সেট করি যে আমি হচ্ছে গিয়া প্রোডাক্টের ক্ষেত্রে আমি যেই প্রোডাক্টটা এড করলাম এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি শুধুমাত্র শিপিং চার্জ নিবো। তো সেক্ষেত্রে আমি গ্লোবাল সেটিংসটা সেভ করলাম। এবং সেভ করার পরে আমি জাস্ট হচ্ছে ওয়েবসাইটটা একবার রিলোড করব। তাহলে এখানে আমরা দেখতে পাবো শুধুমাত্র ৳৭০ আমাদেরকে দেখাবে। আমাদের কিন্তু ৳১০০ থাকবে না। কারণ ৳১০০ আমরা এখান থেকে নিচ্ছি না। দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্টের টোটাল প্রাইস হচ্ছে ৳১,০০০, আমাদের শিপিং ছিল হচ্ছে ৳৭০, আমাদের প্রি অর্ডার এখন আমরা পেমেন্ট করছি ৳0 বাট ডিউতে চলে আসছে ৳১,০০০ অর্থাৎ প্রোডাক্টের সম্পূর্ণ টাকাটাই আমাকে ডিউতে চলে গেছে। যেহেতু আমি শুধুমাত্র শিপিং চার্জটুকু এখান থেকে নিবো। তো দেখতে পাচ্ছেন এখানে ৳৭০ এখন জাস্ট দেখাচ্ছে ঢাকার ভিতরে। আমি যদি ঢাকার বাইরে সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাকে ৳১৩০ এখানে দেখাবে যে পেমেন্ট করতে হচ্ছে ৳১৩০। তো এখান থেকে আরো একটা মজার ব্যাপার আমি এখান থেকে এখনই দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কিন্তু এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমরা এনেবল ফর পেমেন্ট গেটওয়েজ আমরা ২ টা পেমেন্ট গেটওয়ে দিয়েছি। আপনার ওয়েবসাইটে যতগুলো পেমেন্ট গেটওয়ে থাকবে সবগুলো এখানে শো করবে। তো আপনি যেটা সিলেক্ট করবেন সেটার ক্ষেত্রেই অ্যাডভান্স পেমেন্ট অপশনটা কাজ করবে। তো সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে ২ টা ক্যাশ অন ডেলিভারি এবং ডিরেক্ট ব্যাংক চেকআউট এই ২ টা সেট করেছি। তো আমরা এই ২ টার ক্ষেত্রেই দেখতে পারবো যে এখানে আমাদের ৳১৩০ পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে? যেহেতু ঢাকার বাইরে আছে ৳১৩০ দেখাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা ক্যাশ অন ডেলিভারি তো রয়েছে। এরপরে যদি আমি ডিরেক্ট ব্যাংক চেকআউটে যাই, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার সেক্ষেত্রেও আমাকে ৳১৩০ পেমেন্ট করতে হচ্ছে। কিন্তু আমি যদি মাঝের যে অপশনটা রয়েছে চেক পেমেন্টস এই অপশনটাতে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমাকে টোটাল অ্যামাউন্ট পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের আর ডিপোজিট ম্যানেজারটা কাজ করছে না। দেখতে পাচ্ছেন শুধুমাত্র সাবটোটাল অ্যান্ড শিপিংটা দেখাচ্ছে। সাবটোটাল ৳১,০০০ এবং শিপিং রয়েছে ৳১৩০। টোটাল হচ্ছে ৳১,১৩০। সো এটি কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে। আই হোপ আপনারা পেমেন্ট গেটওয়েজ এর ব্যাপারটা বুঝেছেন এবং এখানে আমাদের ১ম যে মোডটা ছিল সেই মোডটা কিভাবে কাজ করে সেটাও দেখেছেন এবং আমরা সেকেন্ড মোড সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করে ফেললাম যে শিপিং অনলি তে কিভাবে কাজ করে সেটাও দেখেছেন। এখন যদি ডিপোজিট অনলি দেই, আমি যদি এখন ডিপোজিট অনলিটা সেট করি এবং এটা যদি সেভ চেঞ্জেস করে দেই, আমি গ্লোবাল সেভ সেটিংস করে দিলাম। এরপরে আমি যদি একটু রিলোড করি, সেক্ষেত্রে আমরা এখন কি দেখব যে আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 10% নিতে যাচ্ছি। অর্থাৎ শুধুমাত্র ৳১০০ কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সো যদিও চেক পেমেন্ট রয়েছে আমি এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে। সো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেখাচ্ছে যে সাবটোটাল ১,০০০ এবং হচ্ছে শিপিং ৳১৩০। আমাদের প্রি অর্ডার ছিল ৳১০০ এবং হচ্ছে আমাদের পেমেন্ট ডিউ থাকছে ৳১,০৩০ এবং হচ্ছে আমাদের টোটাল এখন পেমেন্ট করতে হচ্ছে ৳১০০। আপনারা ইতিমধ্যে জানেন যে ৳১০০ কেন পেমেন্ট করতে হচ্ছে? কারণ আমরা এখান থেকে সেট করেছি শুধুমাত্র ডিপোজিট অনলি। অর্থাৎ আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 10% নিবো। অর্থাৎ 10% মানে হচ্ছে এই প্রোডাক্টের ৳১০০ সেই ৳১০০ শুধুমাত্র আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এবং বাকি এই প্রোডাক্টের ক্ষেত্রে ৳৯০০ এবং এখান থেকে শিপিং চার্জ রয়েছে ৳১৩০। তো টোটাল মিলে আমাদের আসতেছে ৳১,০৩০। সো ৳১,০৩০ কিন্তু পেমেন্ট ডিউ হিসেবে রয়ে গেছে। সো এই টাকাটা কিন্তু
স্পট বা হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা ডেলিভারি করবেন তখন আপনার কাস্টমার আপনাকে পেমেন্ট করবে। আশা করছি এই ৩ টা বিষয় বা হচ্ছে আমাদের ৩ টা মোড সম্পর্কে আপনি ভালো ধারণা পেয়েছেন। এখন চলে আসি যে এখন আমি স্ট্যান্ডার্ড মোডে আবার চলে যাচ্ছি এবং স্ট্যান্ডার্ড মোডে যাওয়ার পর আমি একটু সেটিংস এ একটু পরিবর্তন করব। সো সেটিংস এ পরিবর্তন করার জন্য দেখতে পাচ্ছেন প্রোডাক্ট আমার এড করা রয়েছে এবং এখন আমি প্রোডাক্টের ক্ষেত্রে একটু এডিট করব। সো আমি চলে যাচ্ছি এডিট অপশনে। এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে আমাদের প্রোডাক্টের ডিটেইলসটা যা আছে এটা থাকবে, পার্সেন্টেজ 10% থাকবে। এখন যদি জিরো অ্যাডভান্স জোন এবং হচ্ছে শিপিং লজিক এই জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। সাপোজ আপনার ২ টা ডেলিভারি জোন রয়েছে। একটা হচ্ছে ঢাকার ভিতরে এবং একটা হচ্ছে ঢাকার বাহিরে। সো ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরের ক্ষেত্রে আপনি আলাদাভাবে এগুলোকে ম্যানেজ করতে চাচ্ছেন। কিরকম ভাবে ম্যানেজ করতে চাচ্ছেন? যদি কেউ ঢাকার ভিতর থেকে আপনার অর্ডারটাকে প্লেস করে, তাহলে আপনি তার থেকে কোন ধরনের অ্যাডভান্স চার্জ বা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট নিবেন না। একবারে সরাসরি ক্যাশ অন ডেলিভারি হবে। মানে সম্পূর্ণ টাকাটাই আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিবেন। সেক্ষেত্রে আপনি এই ২ টা অপশন ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ১ম এ যে জিরো অ্যাডভান্স জোন মানে হচ্ছে আপনি কোন চার্জই নিবেন না, একদম ক্যাশ অন ডেলিভারি হবে। সেক্ষেত্রে আপনি কোনটার ক্ষেত্রে সেট করতে চাচ্ছেন? সাপোজ আমি যদি দেই যে ঢাকার ভিতরে যদি কেউ অর্ডার করে, তাহলে আমি কোন ধরনের তার কাছ থেকে কোন চার্জ নিব না। একদম পুরো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে। সে যখন অর্ডার করবে তখন সে ৳0 পেমেন্টেই অর্ডার করতে পারবে। তারপর যে শিপিং লজিক এ চলে আসবো। আমরা যদি এটিকে ডিসেবল রাখি, ডিসেবল রাখলে হচ্ছে আমাদের এখানে ২ টা জিনিস একসাথে কাজ করবে। একটা হচ্ছে উইথ শিপিং চার্জ চলে আসবে অটোমেটিক্যালি এবং ডিসেবল রাখি বা উইথ শিপিং চার্জ দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানকার যে পেমেন্টটা আমাদের টোটাল ডিউ দেখাবে হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইস প্লাস হচ্ছে আমাদের ঢাকার ভিতরে যে শিপিং চার্জটা রয়েছে সেটা। আর যদি চান যে না আমি কোন ধরনের চার্জ নিব না একদম পুরো আ ক্যাশ অন ডেলিভারি প্লাস হচ্ছে ফ্রি চার্জ সেক্ষেত্রে আপনি উইথআউট শিপিং চার্জ দিতে পারেন। সো আমরা আপাতত উইথ শিপিং চার্জ দিয়ে সেট করছি। এরপরে আমরা উইথআউট শিপিং চার্জ দিয়েও দেখার চেষ্টা করব। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো আমি সরাসরি চেক আউট এ চলে যাচ্ছি এবং চেক আউট এ গিয়ে আমি জাস্ট হচ্ছে একটু রিলোড করে দেখানোর চেষ্টা করছি। অনেক সময় যদি আপনার এই চেক আউট পেজ থেকে রিলোড করলে কাজ না করে সেক্ষেত্রে আপনি ১ম থেকে মানে অর্থাৎ আপনার হোম পেজ থেকে পরবর্তীতে ঘুরে এসে তারপর আবার চেক করার চেষ্টা করবেন। আমরা কিন্তু ঢাকার বাইরের জন্য সিলেক্ট করিনি। আমরা হচ্ছে ঢাকার ভিতরে যখন থাকবে তখন কিন্তু ৳0 পেমেন্টেই অর্ডার করতে পারবে অর্থাৎ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবে যদি কেউ ঢাকার ভিতর থেকে অর্ডার করে। কিন্তু এখন দেখেন ঢাকার বাইরে আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নরমাল আ যে সেটিংস গুলো আমরা করেছিলাম অর্থাৎ আমাদের এখানে টোটাল সাবটোটাল রয়েছে ৳১,০০০ আমাদের শিপিং চার্জ রয়েছে ৳১৩০ এবং টোটাল আমাদের বিল আসতেছে ৳১,১৩০ সেখান থেকে আমরা প্রি অর্ডার ডিপোজিট মানে এখন পেমেন্ট করতে হচ্ছে ৳১০০ এবং হচ্ছে আমাদের শিপিং চার্জ রয়েছে আমাদের ৳১৩০ সেক্ষেত্রে আমাদের টোটালে আসতেছে ৳২৩০ তো আমাদের ৳২৩০ কিন্তু পেমেন্ট করতে হচ্ছে এবং আমাদের প্রোডাক্ট মানে পেমেন্ট ডিউ থাকতেছে ৳৯০০ সো প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে আছে ঢাকার বাইরের ক্ষেত্রে। এখন যদি আমরা ঢাকার ভিতরে সিলেক্ট করি তাহলে কি ঘটে একটু দেখা যাক। আমরা ঢাকার ভিতরে যখন সিলেক্ট করব সাথে দেখতে পাচ্ছেন আ এখানে কিন্তু হচ্ছে পেমেন্ট ডিউ রয়েছে ৳১,০০০ এবং আমরা শিপিংটাকে যেহেতু এড করেছিলাম, আপনার হয়তো মনে আছে যে উইথ শিপিং দিয়েছিলাম। এই কারণে এখানে ৳৭০ দেখাচ্ছে এবং আমাদের পেমেন্ট করতে হচ্ছে ৳৭০ এখন আমি যদি চাই না আমাদের আসলে শিপিং চার্জ আমরা ছাড়াই মূলত অর্ডার প্লেস করতে পারবে। সেক্ষেত্রে আমরা যেটা করব এখানে এসে উইথআউট শিপিং চার্জ সিলেক্ট করব এবং সেটাকে আমরা সেভ করে দিব এবং সেভ করে দেওয়ার পরে আমরা যদি একটু রিলোড করি এবং ওয়েবসাইটে এসে আরেকবার একটু রিলোড করে দিচ্ছি। সেক্ষেত্রে ঢাকার ভিতর থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু অর্ডারটা করতে পারবে। দেখতে পাচ্ছেন আমরা টোটাল ডিউটা তখন এই ৳৭০ যে চার্জটা এটা কিন্তু আমাদের পেমেন্ট ডিউ এর ক্ষেত্রে চলে আসছে এবং আমাদের টোটালটা হচ্ছে আমাদের টোটাল ৳0 পেমেন্ট করতে পারবে। তো আমি এখন যদি এটাকে অর্ডার করি, আমি যদি সাপোজ আমি পুরো ৳0 য় অর্ডার করে দেখাচ্ছি। সো আমি সাপোজ এখন এটাকে অর্ডার করে দিলাম। তাহলে আমাদের পেমেন্ট ডিউ ছিল হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পেমেন্ট ডিউ আমরা কিন্তু থ্যাংক ইউ পেজে চলে আসছে অর্থাৎ অর্ডারটা কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে থ্যাংক ইউ এটা অর্থাৎ হচ্ছে আমাদের অর্ডারটা সাবমিট হয়ে গেছে। আমরা একটু পরেই এটা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। অর্ডার পেজ থেকে কিভাবে আপনারা এগুলো চেক করবেন সমস্ত কিছু আমি ডিটেইলস এ দেখিয়ে দেব। তো এখানে সাবটোটাল দেখতে পাচ্ছেন ৳১,০০০ রয়েছে এবং শিপিং চার্জ ছিল ৳৭০ ঢাকার ভিতরে এবং আমাদের পেমেন্ট ডিউ রয়েছে এখন ৳১,০৭০ অর্থাৎ আমরা টোটালি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা করেছি। সো আমাদের পেমেন্ট আমরা কিন্তু ৳0 পেমেন্ট করে দিয়েছি, হ্যাঁ? এখন যেটা করব আমরা সরাসরি ওয়েবসাইটে চলে আসলাম এবং ওয়েবসাইট থেকে আমরা সরাসরি চলে আসবো আমাদের অর্ডার সেকশনে। ইতিমধ্যে আমি অনেকগুলো অর্ডার করে টেস্ট করেছিলাম। সো মাত্র যে অর্ডারটি করলাম আমরা ৪০ সেকেন্ড আগে। তো আমরা এই অর্ডার পেজটা ওপেন করি এবং অর্ডার পেজটা ওপেন করলে আমরা এখানে সমস্ত ডিটেইলস গুলা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা কোন প্রোডাক্ট অর্ডার করেছি, সেটার প্রাইস কেমন এবং হচ্ছে প্রি অর্ডারে আমরা ডিপোজিট ম্যানেজার আমরা কতটুকু মানে প্রি অর্ডার কতটুকু আমরা পেমেন্ট করেছি যখন আমরা অর্ডারটা প্লেস করেছি ৳0 পেমেন্ট করেছি। দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিউ আছে কত? পেমেন্ট ডিউ আছে হচ্ছে ৳১,০৭০ এবং ঢাকার ভিতরে চার্জ ছিল ৳৭০ প্লাস হচ্ছে আমাদের সব ডিটেইলস টোটাল জিনিসগুলো দেখতে পাচ্ছি। সো আমরা পেইড হয়েছে কত টাকা? পেইড হয়েছে একদম বলতে পারেন হচ্ছে ৳0 তো অর্থাৎ হচ্ছে আমরা এখন বাকি যে টাকাটা আছে বা যে ফিসটা এখানে দেখতে পাচ্ছি ৳১,০৭০ এইটার টাকাটা আমরা সরাসরি কাস্টমার থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমরা নিয়ে নিতে পারবো।
এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আসলে আমরা একটা আ অর্ডার করেছি, আরেকটা অর্ডার করব আমি এখানে। সেটা হচ্ছে আমরা আ সরাসরি আমি আবারও প্রোডাক্টে যাচ্ছি এবং আরেকটা অর্ডার করব। সেই অর্ডারটা আমরা দেখতে পারবো। এবং সেই অর্ডার দেখব যে আমরা ঢাকার বাইরে থেকে অর্ডারটা প্লেস করে দেখব। সো আমরা ঢাকার ভিতরে থাকলে তো আমাদের এখন ০, ০ দেখাচ্ছে। আমরা ঢাকার বাইরে থেকে অর্ডারটা প্লেস করব এবং ৳১৩০ সরি ৳২৩০ টোটালি আমাদেরকে এখন পেমেন্ট করতে হবে এবং আমাদের হচ্ছে পেমেন্ট ডিউ থাকতেছে ৳৯০০। আপনাদেরকে যেটা বলব যে আপনারা এভাবে একটু এক্সপ্লোর করবেন। ঠিক আছে? অনেক ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। সো তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। এখন কিন্তু আমাদের পেমেন্ট মোড কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে। আর অবশ্যই শিপিং অনলির ক্ষেত্রে কিন্তু শিপিং চার্জটা মাস্ট। এক্ষেত্রে কিন্তু আপনার এই যে শিপিং জোন মানে 0 অ্যাডভান্স শিপিং জোন বা শিপিং লজিক এগুলো কিন্তু কাজ করবে না। শুধুমাত্র শিপিং অনলির ক্ষেত্রে। কারণ শিপিং অনলি মানে হচ্ছে আপনি শিপিং চার্জটা বা হচ্ছে ডেলিভারি চার্জটা মাস্ট নিচ্ছেন। সেক্ষেত্রে এটা কাজ করবে না। বাট আপনি স্ট্যান্ডার্ড এবং হচ্ছে ডিপোজিট অনলির ক্ষেত্রে এই ২ টা লজিক কিন্তু কাজ করতে পারবেন। আর ইতিমধ্যে আপনি যদি এই ২ টা লজিক ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনি নরমালি যেভাবে চাচ্ছেন এভাবে মোডটা সিলেক্ট করলে কাজ করবে। সো আমরা এখন স্ট্যান্ডার্ডে রাখছি এবং আমরা যেটা করব আমরা জাস্ট হচ্ছে আ চেকআউট এ গিয়ে আমরা জাস্ট হচ্ছে আপনার এই ঢাকার বাইরে থেকে অর্ডারটা প্লেস করে দিব। সো ঢাকার বাইরে থেকে অর্ডারটা প্লেস করার আগে আরেকবার একটু রিলোড করে নিচ্ছি, যেহেতু আসলে সেটিংস একটু এলোমেলো করেছিলাম। সো এখন আমরা দেখতে পাচ্ছি ৳২৩০ আমাদের পেমেন্ট করতে হচ্ছে। সো আমরা যেহেতু যদিও আসলে আপনাদের দেখানোর জন্য আমি এখানে ক্যাশ অন ডেলিভারিটা ওপেন রেখেছি। আপনারা অবশ্যই এখানে অনলাইন যেকোনো একটা পেমেন্ট গেটওয়ে এখানে এড করবেন। তো তারপর আমি অর্ডার প্লেস এ ক্লিক করছি। অর্ডার প্লেস এ ক্লিক করলে আমাদের এখন ৳২৩০ কিন্তু আমরা পেমেন্ট করে দিলাম। এই যে পেমেন্ট হয়ে গেছে। আমাদের টোটাল ডিউ বাকি আছে ৳৯০০। সো আমি এখন সরাসরি আবার এডিট মানে অর্ডার পেজে চলে যাব। অর্ডার এডিট পেজে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই পেমেন্টের ক্ষেত্রে কিভাবে কেমন কি হলো। দেখতে পাচ্ছি যে ১০ সেকেন্ড আগে পেমেন্ট হয়েছে, প্রসেসিং এ রয়েছে এবং আমরা পেমেন্ট করেছি ৳২৩০ যে এখান থেকে থ্যাংক ইউ পেজে যায় আমরা পেমেন্ট করেছি ৳২৩০ এবং আমরা যদি টোটালি আ ডিটেইলসটা দেখতে চাই সেক্ষেত্রে আমরা এডিট অর্ডার পেজটা ওপেন করব এবং অর্ডার এডিট এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রি অর্ডার পে ডিপোজিটে আমরা ৳২৩০ পেমেন্ট করেছি টোটাল। আ এবং আমাদের যে জিনিসটা ছিল আমাদের পেমেন্ট ডিউ আছে হচ্ছে ৳৯০০। আমাদের ঢাকার বাইরে চার্জ ছিল ৳১৩০ এবং আমরা কিন্তু সকল ডিটেইলস দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন কাস্টমার আমাদেরকে বাকি কত টাকা পেমেন্ট করবে সেটা কিন্তু আমরা কড হিসেবে নিতে পারবো। সেটা যখন কাস্টমারের কাছে প্রোডাক্টটা যাবে তখন আমরা কাস্টমারের থেকে রিসিভ করব, সেটা হচ্ছে ৳৯০০। সো এই পেমেন্টটা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট ডিউ অর্থাৎ পেমেন্ট কত টাকা বাকি আছে। সো আই হোপ আপনারা প্লাগইনসটার মোটামুটি ডিটেইলস বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কনফিগার করবেন না করবেন। এবং এভাবে কনফিগার করলে আপনার কিন্তু কাজ হয়ে যাবে। এবং যেটা বলেছিলাম যে আমাদের প্লাগইনসটার ক্ষেত্রে কিন্তু আপনি স্পেসিফিক ভাবে যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রেই এটা সেট করতে পারছেন। সো আই হোপ আপনারা প্লাগইনস এর পুরো টোটাল সেটিংসটা বুঝতে পেরেছেন এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবে এবং আমাদের ওয়েবসাইটে এসে আপনি প্লাগইনটা সংগ্রহ করে নিতে পারবেন। এবং কোন ধরনের কনফিউশন থাকলে, কোন ধরনের কোয়েশ্চেন থাকলে, কোয়েরি থাকলে সরাসরি আমাদের সাথে কনট্যাক্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাকে সহজভাবে প্লাগইনটা সম্পর্কে বিস্তারিত বলার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।